হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ওয়েব ডিজাইনারের জন্য। যারা নতুন ওয়েব ডিজাইনে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো। সেটি হচ্ছে HTML বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং CSS এর মাধ্যমে স্টাইল করতে হয়, এবং আজকে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই বেসিক একটি ফাংশন সম্পর্কে জানবো, সেটি হচ্ছে অনক্লিক ফাংশন। সো এই অনক্লিক ফাংশনের মাধ্যমে আমরা একটি ফাংশন ক্রিয়েট করে আমরা আমাদের সেই বাটনকে সেট করে দিব। এতে করে আমরা যখন বাটনে ক্লিক করব তখনই আমাদের সেই অনক্লিক ফাংশনের মাধ্যমে একটি অ্যালার্ট আসবে আমাদের ডেস্কটপে। সো সেই বিষয়টি আসলে কিভাবে করতে হয় অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি শিখে নিতে পারেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি অল্প কিছু কথা বলতে চাই যে আসলে ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে এখানে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অবশ্যই আপনাকে কারো না কারো গাইডলাইন নিতে হবে। সো আপনি যদি ভেবে থাকেন যে আপনি ওয়েব ডিজাইন শিখবেন, তাহলে কিন্তু আপনি আমার এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। সো অবশ্যই আমাদের চ্যানেলের নিয়ম ফলো করার জন্য আপনাদেরকে রেকমেন্ড করব, প্রত্যেকটি ভিডিওর টাইটেলের শেষে আমরা নাম্বার দিয়েছি। অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সিরিয়াল মেনটেন করে দেখতে হবে। আমরা টাইটেলের শেষে সিরিয়াল দিয়েছি এবং প্লেলিস্ট আকারে আমরা সাজিয়ে দিয়েছি। আপনারা যদি ওয়েব ডিজাইন বাংলা ফুল টিউটোরিয়াল প্লেলিস্টটি ওপেন করেন, তাহলে কিন্তু এখানে আপনি সব বিষয়গুলো একত্রে পেয়ে যাবেন। এবং কি যদি আপনি এই ভিডিও ডেসক্রিপশন ফলো করেন, তাহলে কিন্তু 1 2 3 4 এভাবে আমরা নাম্বারিং করে দিয়েছি। আপনারা সেই নাম্বার অনুযায়ী কিন্তু বিষয়গুলো দেখতে পারেন। তাহলে আপনার কাছে ওয়েব ডিজাইনটা খুব সহজ এবং ইজি একটা মেথডে আপনি কিন্তু খুব সহজে ওয়েব ডিজাইন শিখে যেতে পারেন। সো নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়েব ডিজাইন সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে, ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে উপরে অল বাটনে সেট করে দিন। তো ভিডিওটা শুরু করছি, লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা ফর্মের স্টাইল করা শিখেছি সিএসএস এর মাধ্যমে। বেসিক ফর্মকে কিভাবে আমরা স্টাইল করতে পারি সেই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওটি ভালোভাবে দেখেছেন এবং বাসায় প্র্যাকটিস করে বুঝতে পেরেছেন বিষয়টি যে আসলে কিভাবে স্টাইল করতে হয় ফর্মকে। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে হাউ টু ক্রিয়েট HTML বাটন এন্ড জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যালার্ট। সো আজকে আমরা HTML দিয়ে একটি বাটন ক্রিয়েট করব, দেন আমরা সেই বাটনটিকে জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন অ্যালার্ট আমরা সেখানে সেট করব। সো খুবই ইম্পর্টেন্ট বিষয় নতুনদের জন্য, বিশেষ করে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন। সো অবশ্যই আপনাদেরকে আমরা যে বিষয়টি বরাবরের মতোই বলে আসতেছি, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখবেন। অবশ্যই ভিডিওর টাইটেলের শেষে আমরা কিন্তু নাম্বারিং করে দিয়েছি যে আসলে আমাদের কোনটার পরে কোন টিউটোরিয়ালটা। সো অবশ্যই নাম্বারটা মেনটেন করে আপনারা দেখার চেষ্টা করবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। ভিউয়ার্স দেখুন, এখানে আমরা আমাদের HTML ফাইলের সাথে CSS ফাইলটিকে কিন্তু লিংক আপ করে রেখেছি। তো আমরা শুরুতেই HTML একটি বাটন ক্রিয়েট করব। সো এখানে বাটন ক্রিয়েট করার জন্য HTML এ বাটন নামে ডাবল ট্যাগ রয়েছে। সো আমরা সেই ট্যাগের ব্যবহার দেখব। সো আমরা বাটন ট্যাগ নেওয়ার জন্য বাটন, দেখুন বাটন ডাবল ট্যাগ, আমরা এই বাটনের মিডিলে কিন্তু এখানে লিখে দিতে পারি ক্লিক হেয়ার। দেখুন আমি এখানে লিখলাম ক্লিক হেয়ার। এখন আমি সেভ করছি, এখন আমি ব্রাউজারটিকে লোড করছি। দেখুন আমার কিন্তু এখানে একটি বাটন এসেছে এবং কি বাটনের উপর হোভার করলে কিন্তু আমাদের একটা এখানে কালার পরিবর্তন হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। তো আমরা শুরুতেই যে কাজটি করব, আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। এখানে আমরা যে কাজটি করব, আমরা এই বাটনকে কিন্তু একটা স্টাইল দিতে পারি। এর জন্য style.css এ আমরা কিন্তু এখানে Ctrl+V দিয়ে এই বাটনটাকে পেস্ট করে কিন্তু আমরা এইভাবে কিন্তু এখানে বাটনকে স্টাইল দিতে পারি। বাট এখানে একটু প্রবলেম রয়েছে যে আসলে দেখুন, আমরা যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র একটি বাটনই ইউজ করব না, আমরা কিন্তু 3 4 5টা এইভাবে আমাদের ইচ্ছে মতো কিন্তু বাটন ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে যদি আমরা বাটন ট্যাগটাকে সরাসরি এখানে স্টাইল করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত বাটনগুলোই একই স্টাইল পেয়ে যাবে। সো আমরা অবশ্যই বাটনের ভিন্নতার ক্ষেত্রে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইল দিতে পারি। তো দেখুন এখানে আমরা বাটনকে না সিলেক্ট করে কিন্তু আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি আইডি এবং ক্লাস সম্পর্কে, আমরা সেই আইডি এবং ক্লাসের ব্যবহারও দেখিয়েছি। সো আমরা এখানে শুরুতেই ক্লাস ব্যবহার করব। আমরা ক্লাস এখানে সাপোজ ধরুন যে আমি দিয়ে দিলাম বাটন1। দেখুন আমি এখানে বাটন1 দিয়ে দিলাম ক্লাসের নেম। সো আমি এখান থেকে এটিকে Ctrl+C দিয়ে কপি করছি এবং আমি এই বাটনের স্থানে এসে একটি ডট সাইন ইউজ করছি এবং কি এখানে এসে পেস্ট করে দিয়ে আমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে এটিকে র‍্যাপ করে দিচ্ছি। সো দেখুন আমরা বাটনকে শুরুতেই যে কাজটি করব, আমরা মার্জিন দিয়ে দিব। এক কথায় বাটনটি আমাদের মিডিল বরাবরে আমরা নিয়ে আসব। সো আমরা
বাটনের মার্জিন দেওয়ার জন্য এখানে লিখবো মার্জিন। দেখুন আমরা এখানে মার্জিন দিয়ে দিচ্ছি উপরে নিচে 250 পিক্সেল এবং কি লেফট রাইটে আমরা দিয়ে দিব 545 পিক্সেল। তো দেখুন আমরা উপরে নিচে 250 এবং ডানে বামে 545 পিক্সেল মার্জিন দিয়েছি। এখন আমরা যদি ব্রাউজার থেকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে বাটনটা এসেছে মিডিলে। সো আমরা এখন এটিকে ইনস্পেক্ট এলিমেন্ট করব। আসলে এই ইনস্পেক্ট এলিমেন্ট আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য খুবই হেল্পফুল বলে আমি মনে করি। যারা এই ইনস্পেক্ট এলিমেন্ট করে কাজগুলো করতে পারেন আপনাদের জন্য খুবই একটা ইজি মেথড। যারা এই বিষয়টা বুঝতে পারেন, এখানে যারা কোডিং করতে পারেন তারা কিন্তু খুব সহজেই একটি স্টাইল খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনাদের প্র্যাকটিসের অভিজ্ঞতা যত বেশি হবে ততই কিন্তু আপনারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। সো দেখুন এখানে আমি নিচে দেখুন আমি যদি এখানে একটি কাজ করি এটার উইডথ এবং হাইট দিয়ে দিই 250 পিক্সেল। এখন আমি নিচে এখানে হাইট ব্যবহার করব। দেখুন হাইট আমি এখানে দিয়ে দিব সাপোজ 70 পিক্সেল। বাটনটা একটু আমি বড়ই করব। দেখুন 70 পিক্সেল দিয়েছি এবং কি এটির আমি একটি বর্ডার রেডিয়াস ইউজ করব। এর নিচে আমি লিখতেছি বর্ডার রেডিয়াস 15 পিক্সেল এবং কি আমি এই ক্লিক হেয়ার কথাটার ক্লার দিব। এক কথায় আমাদের টেক্সটের ক্লার দিব। সো আমি সেজন্য লিখব ক্লার হোয়াইট, একটা ক্লার দিয়ে দিচ্ছি এফএফএফ আমি এখানে ইউজ করলাম। সো দেখুন আমাদের কিন্তু এখানে টেক্সটটা হোয়াইট হয়ে গেছে। বাট আমরা এখানে আরো একটি কাজ করব, আমরা এটির ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ দেওয়ার আগে আমাদের লেখাটা বোঝা যাচ্ছে না, সেই জন্য কিন্তু আমরা এখানে আগে ব্যাকগ্রাউন্ড ক্লার দিতে পারি। সো দেখুন নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্লারটাকে আমরা সিলেক্ট করে ইন্টার প্রেস করছি। আমরা ব্যাকগ্রাউন্ড ক্লার এখানে রেড করে দিব। দেখুন আমি রেড করে দিয়েছি। এখন আমাদের সেই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এখানে আমি নিচে এখন এটির ফন্ট সাইজ দিয়ে দিব। এক কথায় আমাদের টেক্সটটাকে আরো বড় করব। ফন্ট সাইজ আমি 30 পিক্সেল করে দিয়ে দেখি বেটার। সো এটা কিন্তু আমি নিচে এখানে ফন্ট ওয়েটটা বোল্ড করে দিতে পারি। দেখুন আমি ফন্ট ওয়েট এখানে বোল্ড করে দিলাম। এখন আমি এটির একটি বর্ডার দিয়ে দিব চারপাশে। এক কথায় আমাদের এই বাটনের একটি বর্ডার হবে। সো আমি এখানে লিখবো বর্ডার। সাপোজ ধরুন আমি বর্ডার দিয়ে দিব 5 পিক্সেল সলিড। আমি বর্ডারটাকে দিয়ে দিব ব্ল্যাক কালারে। দেখুন আমি ব্ল্যাক কালারের একটি বর্ডার দিয়েছি। সো এখন আমি মোটামুটি আমার এই বাটনের এডিট করে ফেললাম, স্টাইল দিয়ে দিলাম। সো এখন আমি এখান থেকে সমস্ত স্টাইলগুলোকে এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি চেপে কপি করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি। এখান থেকে এগুলোকে কপি করে আমি নোটপ্যাড প্লাস প্লাসে এসে ঠিক এই যে মার্জিনের আমাদের স্থানে আমি কিন্তু এখানে এসে এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। সো দেখুন এখানে কিন্তু আমরা এটিকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে কিন্তু এক স্টেপ দূরে সরে যাবে। তো এখন আমাদের কোডটি দেখতে ভালোই লাগতেছে। আমি সেভ করছি। এখন আমরা একটি কাজ করব, এটির হোভার ইফেক্ট দিব। এর জন্য আমরা এখান থেকে বাটনটাকে সিলেক্ট করতেছি। আপনারা হোভার ইফেক্ট সম্পর্কে আগে থেকেই জানেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমাদেরকে হোভার করে দিতে হবে। তো হোভারে আমরা যে কাজটি করতে চাচ্ছি, সাপোজ ধরুন যে আমাদের হোভার অবস্থায় ক্লার থাকবে রেড। আমরা টেক্সটের ক্লার করে দিব রেড এবং কি ব্যাকগ্রাউন্ড ক্লার দিয়ে দিব হোয়াইট করে দেওয়ার পরে এখন আমি এটির বর্ডার দিয়ে দিব। কোথায় হোভারের সময় বর্ডারটা আমি দিয়ে দিব এখানে 5 পিক্সেল করে দিচ্ছি সলিড দেন রেড। সো দেখুন আমরা আমাদের বাটনটাকে হোভারের স্টাইলে আমরা কিন্তু একটি এখানে ট্রানজিশন ইউজ করতে পারি। সাপোজ এখানে আমরা অল 1 সেকেন্ড ইজি দিয়ে দিলাম। এখন আমি সেভ করছি। এখন আমি ব্রাউজার থেকে যদি আমার পেজটিকে দেখি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো বাটনের উপরে হোভার করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে এবং কি খুব সুন্দর লুক অ্যাট্রাকটিভ একটি স্টাইল দিতে পেরেছে আমাদের বাটনের। সো আমরা যদি ডিফল্ট ভাবে আমাদের বাটনের উপরে মাউসটা নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের মাউসের কার্সর থাকতেছে। আমরা কিন্তু এখানে কার্সরটাকে পয়েন্টার করে দিতে পারি। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি হোভার অবস্থায় আমাদের। তো দেখুন আমরা এখানে কার্সর দিয়ে দিব পয়েন্টার। কার্সর আমরা পয়েন্টার করে এখন সেভ করছি। এখন যদি আমরা ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমরা হোভার করার সাথে সাথে আমাদের কিন্তু পয়েন্টের মতো এক কথায় আমরা এটার উপর ক্লিক করব এরকম একটি কিন্তু হ্যান্ড আইকন এসেছে। আবার আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাব। সো আমরা আজকে খুবই বেসিক একটি জাভাস্ক্রিপ্টের ব্যবহার দেখব। সো অবশ্যই আমরা জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন তৈরি করব। অবশ্যই আমরা এই বাটনের সাথে যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লিংক করব, এক কথায় এই বাটনে যখন আমরা ক্লিক করব তখনই কেবলমাত্র আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে এক কথায় ফাংশন ক্রিয়েটের মাধ্যমে আমাদের একটি অ্যালার্ট আসবে। তো এই ক্লিক হেয়ারের এখানেই কিন্তু আমাদেরকে সেই ফাংশনটিকে শুরুতে এখানে ফাংশনের নাম দিয়ে দিতে হবে। এখানে আমরা স্পেস দিয়ে এখানে কিন্তু লিখতে পারি অন ক্লিক
দেখুন অন ক্লিক লেখার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে কিন্তু ফাংশনের নাম দিতে পারেন। সো সাপোজ আমি আমার নামটাই দিচ্ছি এবং কি এখানে প্যারেনথেসিস দিয়ে এইভাবে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো সাইমুম নামে আমরা একটি ফাংশনের নাম দিয়েছি। সো এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের সেই ফাংশনটাকে ক্রিয়েট করব। সো দেখুন আমরা সেটা কিন্তু এখানেও করতে পারি এবং কি হেডেও করতে পারি। সো হেডটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেটা জাতীয় তথ্য এখানে রাখি। সো এখানে আমাদের কোডিং না লেখাই ভালো, বাট এখানে দিলেও কিন্তু সেটি কাজ করবে এবং বডিতেও কাজ করবে। সো আমরা স্ট্যান্ডার্ড একটি কোডিং ফ্লো করব। এর জন্য কিন্তু আমরা সবসময় আমাদের এই বডির নিচের অংশে রাখবো আমাদের সেই জাভাস্ক্রিপ্টের কোডগুলো। আমরা যখন ওয়েব ডিজাইন করব তখন এখানেই আমরা কোডিংগুলো রাখবো। সো জাভাস্ক্রিপ্টের ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লেখার জন্য শুরুতে স্ক্রিপ্ট নামে একটি ডাবল ট্যাগ ইউজ করতে হয় HTML এর এই বডির মাঝে। আমরা লিখবো স্ক্রিপ্ট। দেখুন স্ক্রিপ্ট আমরা লিখলাম এবং কি এর টাইপ আমাদের টেক্সট এবং কি জাভাস্ক্রিপ্ট। এখন আমি এখানে ইন্টার প্রেস করে এটাকে নিচে করে দিব। সো দেখুন আমরা এখানে একটি ফাংশন ক্রিয়েট করব। সো ফাংশন ক্রিয়েট করার যে নিয়ম সেটি হচ্ছে যে আমরা এখানে লিখব ফাংশন। দেখুন আমরা এখানে ফাংশন লেখার পরে একটি স্পেস দিব, দেন আমরা এখানে আমাদের ফাংশনের যে নেমটা আমরা নিয়েছিলাম এই নেমটা এখানে আমরা লিখব এবং কি প্যারেনথেসিস দিব। দেওয়ার পরে আমি এখানে কার্লি ব্র্যাকেট দিব। দেখুন কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে কিন্তু আমি এই স্থানে ঠিক আমরা একটি ট্যাব প্রেস করব। দেওয়ার পরে এখানে কিন্তু আমরা কি করব, আমাদের এই ক্লিক হেয়ারে যখন কেউ ক্লিক করবে তখনই আমাদের এই সাইমুম যে ফাংশনের নেমটা আমরা দিয়েছি সেই ফাংশনটাকেই কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি। সো আমাদের যখনই এইখানে কেউ ক্লিক করবে তখনই আমাদের এখানে কিন্তু সাইমুম নামে যে ফাংশনটির নেম আমরা দিয়েছি সেই ফাংশনটা কিন্তু আমরা এখানে আবার একটি অ্যালার্ট সেট করে দিব। এই অ্যালার্টটা কিন্তু এখানে ক্লিক করার পরে শো করবে। সো এখানে কিন্তু আমাদেরকে এখন লিখতে হবে অ্যালার্ট। এভাবে অ্যালার্ট লিখে আমরা এখানে প্যারেনথেসিস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সেমিকোলন ইউজ করছি এবং কি আমরা এই প্যারেনথেসিসের ভিতরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারি, নো প্রবলেম। এখানে আমি সাপোজ লিখে দিলাম যে হ্যালো ফ্রেন্ডস। দেখুন আমি এখানে লিখলাম যে হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ। এখন আমি সেভ করছি। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি, এখন আমি এই আমাদের ক্লিক হেয়ার বাটনের উপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটি পপ আপ চলে আসবে, এক কথায় অ্যালার্ট পপ আপ আসবে। সো দেখুন আমাদের কিন্তু একটি অ্যালার্ট এসেছে। এখানে আমরা যে লিখেছিলাম হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ, আমাদের কিন্তু সেটা এখানে শো হয়েছে। এখন আমরা আবার ওকেতে প্রেস করছি। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমরা ফার্স্ট টাইম যখনই আমাদের ক্লিক হেয়ারে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের শুধুমাত্র হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ, সেটা ফার্স্ট টাইম, সেজন্যই কিন্তু শুধুমাত্র আমাদের এই অ্যালার্টটাই আমরা যে দিয়েছিলাম সেই অ্যালার্টটাই এসেছিল। বাট সেকেন্ড বারে কিন্তু আমাদের এখানে একটি চেক বক্স এসেছে। সো এখানে যদি আমরা ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দিই তাহলে কিন্তু তৃতীয়বার ক্লিক করলে আমাদের আর কিন্তু সেই অ্যালার্টটা আসতেছে না। সো সেই অ্যালার্টটাকে আমরা কিন্তু ক্লোজ করে দিয়েছি। আবার যদি আমরা সেটিকে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আবার আমাদের এখান থেকে কেটে দিতে হবে, দিয়ে আমাদের এখানে index.html এর উপর একটি থাকার পরে কিন্তু এই রান অপশন থেকে ফায়ারফক্সে ক্লিক করতে হবে। তো দেখুন এখন যদি আমি ক্লিক করি তাহলে আবার এখানে কিন্তু পাচ্ছে এবং কি প্রথম অবস্থায় আমাদের কিন্তু সেটা টিক মার্ক নেই। সো এখন যদি আবার আমি দিই দেখুন নিচে কিন্তু আবার এসেছে সেই অপশনটা। বাট এখান থেকে যখন আমরা টিক দিয়ে ক্লিক করব তখনই কিন্তু আমাদের দ্বিতীয়বার সেটা আসবে না। আশা করি অবশ্যই ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবেই আপনি কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য বেল আইকন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খুদা হাফেজ।